হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ইনসাইড 14C। আমাদের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম জানাই। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আজকে 5th অগস্ট। আজ আমাদের জীবনের একটা বিশেষ দিন, কারণ আজ আমাদের জীবনে প্রথম দৌশিক এসেছিল 2024 সালে। আর ঠিক 1 বছর হয়ে গেল। সময় কিরম দেখতে দেখতে কেটে যায়। দেখো, ও এখন ঘুম থেকে উঠছে, সবই চোখটা মেলেছে। আগের বছর এই সময় তো সে এখনো জন্মায়ও নি। এখন আমরা সবাই প্রিপারেশন নিচ্ছিলাম যে হসপিটালে যেতে হবে। এই সময় যদিও হসপিটালে পৌঁছেই গেছিলাম, আমাকে রেডি করা হচ্ছিল ওটির জন্য। সে এক আলাদাই গল্প। আশীর্বাদ করো, blessings দাও। Hello everyone, welcome back to our channel. Inside 14C আমাদের গরু বাবার প্রথম জন্মদিন। বলো আমার জন্মদিন। সকালে উঠেই না, সকাল থেকে ওয়েদারটা বেশ ক্লাউডি, রাত্রে তো বৃষ্টিও হয়েছে মনে হচ্ছে। পুজো যেদিন হয়েছিল সেদিনও বৃষ্টি হয়েছিল। এই সকালবেলা উঠেই প্রথম শুরু হয়েছে, আমি কেচে কেচে মিলছি আর তুই ফেলছিস। দৌশিকের 1 বছর হওয়ার সাথে সাথে আমাদের পেরেন্টহুডেরও 1 বছর কমপ্লিট হলো। এখনও ভাবলেই কেমন লাগে, এই আমরা স্কুলে পড়তাম, তারপর কলেজ, তারপর চাকরি, বিয়ে, তারপর দৌশিক হলো, তারও আবার 1 বছর কমপ্লিট হয়ে গেল। জীবনের এই সুন্দর সুন্দর মুহূর্তগুলোকে যাতে সব সময় আমরা প্রিজার্ভ করে রাখতে পারি, তার জন্য এই ছোট্ট ছোট্ট ভ্লগগুলো মাঝে মাঝে করা। আমাদের সময় যদি টেকনোলজি এত অ্যাডভান্সড হতো, তাহলে হয়তো আমাদেরও এরকম কিছু মুহূর্ত আমরা আজ দেখতে পেতাম। যাই হোক, কি আর করা যাবে, তখন ছিল না, আজ যখন আছে তাই তারই ব্যবহার করে এই প্রচেষ্টা। পুজো উঠে গেছে, আমরা উঠে গেছি, পুজোর বাবা কাজে লেগে পড়েছে, চা বানাচ্ছে। আমাদের আবার ছোট্ট একটা প্ল্যান আছে। হ্যাঁ, গুজুর বার্থডে না, গুজু না, দৌশিকের বার্থডে না আজ। তো তাই জন্য দৌশিকে ঠাম্মি, দাদু, দিদা, দাদান সবাই আসবে, জেঠু, জেঠি আর আমরা মিলে ছোট্ট করে ছোট্ট দৌশিকের বার্থডে সেলিব্রেট করব। আগের বছরও বলেছিলাম আজকে 5th অগস্ট, আজকে আরো ভালো লাগছে বলতে যে আজকে 5th অগস্ট। দেখো, সকালবেলায় দুজনে মিলে, একজন খাচ্ছে চা বিস্কিট, একজন খাচ্ছে জল বিস্কিট, আর এদিকে দেখছে টিভিতে ব্লগ। নিজেরই ছোটবেলা দেখছে গুজুই, আবার দেখে 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 হাসছে। হ্যাঁ, 1 year old হয়ে গেছে গুজু। কিরে কিরে, ডিস্টার্ব করছো কেন টিভিতে? গোজো এখন ব্রেকফাস্ট করছে, বার্থডে ব্রেকফাস্ট, একই, আলাদা কিছুই না, সেই সেরেলাকই খাচ্ছে। তাড়াতাড়ি খেয়ে নাও বাবা। এ গুজু, তোর জন্মদিনের গিফট। আয় এদিকে, নতুন খেলনা গুজু। গুজু, ওই দেখ কি এসছে, এটা তুই দেখ একবার, এইটা দেখ, এটা আসবে এবারে। গাড়িটাই দেখছে এখন। কার গাড়ি উজু? দে ওটা আমাকে দে, আমি ঘুরে আসি ওতে করে। গাড়ির বডির থেকে চাকাগুলোই বেশি বড়। ওয়ান, তারপরে টুটা বার করো, টুটা বার করো, টুটা। থ্রিটা বার করো, থ্রি।
আজ বিকেলে যেহেতু একটা ছোট্ট অনুষ্ঠানের আয়োজন করেছি ঘরের লোকেদের নিয়েই, তাই জন্য সায়ন একটু বেরিয়েছে টুকটাক কেনাকাটা করতে। এদিকে দৌশিক ঘুমোচ্ছে, চুলটা কিরম স্পাইক হয়ে গেছে, আর আমি এদিকে কিছু বালুন বার করে রেখেছি, বিকেলে একটু সাজাবো। দৌশিককে স্নান করিয়ে ওকে ওর নতুন জামা পরিয়ে দিয়েছি, এটা ওর দুপুরের জামা, পাজামা পাঞ্জাবি। আর এদিকেও একটু একটু ধরে ধরে দাঁড়ানো শিখেছে, এই খাটের এখানে উঠে রোজ দাঁড়াবে আর সব কিছু নামাবে। আর এদিকে ওর ঠাম্মি দাদাইও এসে পড়েছে, এখন ওর সাথে একটু ওর গাড়ি নিয়ে খেলছে। আপাতত এই জায়গাটা এইটুকুই সাজানো হয়েছে, একটা বেলুন বসেছে আর উপরে হ্যাপি বার্থডে, বাকি ডেকোরেশন পরে হবে। 3টে বেজে গেছে, এখনো বাচ্চার খাওয়া হয়নি, আমাদের পুরো কিছুই হয়নি। অ্যাকচুয়ালি দুজন থাকি, যা হয় সব কিছু নিজেদেরকেই করতে হচ্ছে, তো অনেকটা লেট হয়ে গেছে। 3:10 বাজে এখন, তো তাড়াতাড়ি করে এখন ওর খাবার দাবারগুলো গুছিয়ে নেবো। আর এখানে তো এটা দেখালামই, এখানে দেখো বেলুন সমস্ত ফুলিয়ে রাখা হয়েছে, বাকি ডেকোরেশন পরে হবে। শ্বশুর শাশুড়ি এসে গেছেন, বেশ অনেকক্ষণ এসেছে, মাঝখানে অনেকক্ষণ ব্লগই করিনি, তার কারণ কি এই যে সমস্ত চলছিল। আর ওকে স্নান করিয়ে দিয়েছে সায়ন, করিয়ে রেডি করিয়ে দিয়েছে। আমি এখন খাবার গোছাবো, গুছিয়ে ওর তাড়াতাড়ি আশীর্বাদ, একটা ছোট আশীর্বাদ পর্ব হবে, সেটুকু তাড়াতাড়ি যাতে করে ফেলা যায় সেটা। আবার ওদিক দিয়ে কেক আসছে, সব কিছু নিয়ে আর কি এখন অনেকটা লেট হয়ে গেছে, তাই একটু তাড়াতাড়ি করি। ওর যে এটা আমি সাজিয়েছি, এটা ওর জন্যই সাজানো হয়েছে, কোনো এক্সট্রা মাছের মাথা বা সবজি কিছু দিনই, যদিও ও 2টো মাছ খাবে না। আর আমরাও মোটামুটি আমরাও রেডি হয়ে গেছি, বুঝতেই পারছি না যে ব্যাপারটা কি হচ্ছে। তো এবার ওকে বসিয়ে দেওয়া হবে, যেটুকু বাচ্চারা যেরকম হয় সাজিয়ে দিতে হয়, তো দিয়েছি, যেটুকু খাবে, বাকি তো পুরোটা খাবে না, একটু হোয়াইট ন্যাচারাল। তো এবার এক করে আশীর্বাদ এবং তারপরে খাওয়া। এই সাইডে আমরা যাবো একটু, হ্যাঁ তুমি বসে, আর মা একটু বাদিক যাও, ওইদিকে যাবে। আর পাপদ এই আসনটা নিয়ে কাছাকাছি তো হাত বাড়িয়ে হা করবে কখন? একটু গোজো, একটু খেয়ে নে। ওর হাতে একটা কিছু তো ওরম করেও খাবে। ওটা খাবে না, দাঁড়া, ওটা নিয়েও ব্যস্ত হবে, তখন মুখে দিলে খাবে। ওকে ওর হাতে নিতে দাও, তুই যদি হাতে ধর। এবার দু হাত দিয়ে দেখবে, দাঁড়াও, দু হাত দিয়ে। আর জল খেতে হবে। আমি আবার কি এতে কার কোলে বসেছো তুমি?
বাবা। বাবার হাত সুন্দর খেয়ে নিচ্ছে তো বুঝু। তুই ডালে মেখে দাও। এখন আমরা যে কজন ঘরে উপস্থিত আছি আমাদের সবার আশীর্বাদ করা হয়ে গেছে। একটু পর মা বাবা আসলে মা বাবাও আবার আশীর্বাদ করবে। কি আনন্দ, কি আনন্দ, জন্মদিন জন্মদিন। এসে গেছে আমার মা বাবা। আজ যেহেতু উইকডে, আজকে মঙ্গলবার, তাই জন্য আমার মা বাবা আজকে স্কুল অ্যাটেন্ড করে তারপর আসতে হয়েছে। আর আমাদেরও এর মধ্যে লাঞ্চ হয়ে গেছে, মা বাবা লাঞ্চ করেই এসেছে। কি আর করবো, আমরা সবাই এখন খেলাম। ও উনিও এখনই খেয়েছে একটু আগে। ওটা ওটা দাদার বাড়ির ওটা। দৌশিক সাধারণত এই সময়টায় অন্যান্য দিন ঘুমায়, কিন্তু আজ যেহেতু এত লোক দেখেছে আজ মনে হয় আর ঘুমাবে না। আর তাছাড়া ঠিক আছে, একটা দিন সবাইকে পেয়েছে, একটু আনন্দ করুক। তবে একটাই চিন্তা, বিকেলে আবার না ঘুমিয়ে পড়ে। একদিক দিয়ে ভালোই হয়েছে, দৌশিক যেহেতু জেগেই আছে। মা বাবা তো এতটা লেটে এসছে, আশীর্বাদ তাই করতে পারেনি। তাই এখন ভাবছি মা বাবাকে দিয়ে দৌশিকের আশীর্বাদটা করিয়ে নেব। কোনটা মৌসুমী আন্টি পাঠিয়েছে? ও আচ্ছা আচ্ছা। আর ওই যে জিন্সটা আবার কার্গো। বাবা গিফট আর গিফট, গিফট আর গিফট। গুজুম যেহেতু সেই সকালবেলায় একটু যা ঘুমিয়েছে, তারপর থেকে তো আর একটুও ঘুমোয়নি। ওর বেশ ঘুম পেয়ে গেছে, ওর চোখ মুখ ওর অ্যাক্টিভিটিস দেখলেই সেটা বোঝা যাচ্ছে, কিন্তু ঘুমোনোর তার একটুও ইচ্ছা নেই। কার্গোটা ওর বড়ই হবে মনে হয়, এখন পরে হবে, তবে সুন্দর।
অনেকক্ষণ শুয়েছিলাম, মেনলি ওকে ঘুম পাড়ানোর জন্যই শোয়াটা ছিল। উনি কিন্তু ঘুমোননি, মাত্র 15 থেকে ম্যাক্সিমাম আধ ঘন্টা বোধহয় ঘুমিয়েছে। ভাবলাম একটু ঘুমিয়ে নিই, আশীর্বাদ ছাড়ার পরে ভাবলাম ঘুমিয়ে নিই, খাওয়া দাওয়া তো হয়ে গেছে, তাহলে ইভিনিং এ মুডটা ভালো থাকবে। সে খুব কিছুতেই ঘুমোলো না। তারপর দিদা আর ঠাম্মির সাথে ছাদে ঘুরতে গেল, আমরা আমাদের ঘরের টুকটাক কাজ ছিল সেগুলো করছিলাম। এখন ওনাকে দেখো ড্রেস চেঞ্জ হয়ে গেছে, এবেলায় রেডি করিয়ে দিয়েছি। আর সবাই এসে গেছে, সবাই বলতে এমনিতে তো সবাই এসেই গেছিল, শুধু ওর জেঠু আর জেঠির আসাটা বাকি ছিল, তারাও এসে গেছে। এখন আমরা যাবো কেক কাটিং করতে, কেকও এসে গেছে। চলো চলো আমরা কেক কাটিং করে আসি, বুঝি? চলো লেটস গো। এই যে আমাদের কেক, ওই যে ওখানে সবাই এসে গেছে। ও বাবা এখানে আছে, আমি বাবাকে ভাবলাম ওই ঘরে আছে বলে। কি করছিস, কি করছিস ওটা তুই? চলো তাহলে এবারে। আর এই যে এখানে আমি গোজোর জন্য চিকেন স্টু বানাচ্ছি, আজকে থেকে ও চিকেন খাওয়া যাবে। ফার্স্ট ইয়ার হলো কমপ্লিট, তো আজ থেকে ও চিকেন খেতে পারে, মানে মাটন, এই মাটন না সরি চিকেন, এগ অ্যান্ড ফিশ এখনো এলিজিবল খাওয়ার জন্য। এই দেখো বার্থডে বয় রেডি, কেক কাটবে এখন। এই যে বুঝু, কি সুন্দর কেক, পছন্দ হয়েছে তোমার? হ্যাঁ, ভালো লেগেছে? সব কিছু সেরে এখন সবাইকে নিয়ে চলে এসেছি এই রুমে। আর ডেকোরেশন যেটা করার ছিল সেটাও দেখতে পাচ্ছ, এই ব্যাকগ্রাউন্ডে করেই দিয়েছি একটা হ্যাপি বার্থডে লেখা, আর তার সাথে টুকটাক একটু বেলুন দিয়ে ঘরে যেটুকু পারা যায় ওটুকুই করেছি। আর এখন কেক কাটার পালা, গুজুমকে নিয়ে ফার্স্ট টাইম ওর ফার্স্ট বার্থডের কেক আমরা সবাই মিলে কাটবো। ক্যান্ডেলটা এরকম হুট করেই জ্বলে উঠলো, আর যেহেতু দৌশিকের ফার্স্ট টাইম, ও তো আগে এসব কখনো কোথাও দেখেও নি, তো সেই জন্য আমি ভেবেছিলাম হয়তো ও একটু ভয় পেয়ে যেতে পারে। বাট আমি সত্যিই আশ্চর্য হয়েছি যে ও ভয় পায়নি, কারণ ও একটু আওয়াজ বা হট করে কিছু হলে যে কোনো বাচ্চাই যেরকম ভয় পায়। আর আমি শুনেছিলাম যে আমার ছোটোবেলাতেও আমি নাকি এরকম জোরে লাউড নয়েজ বা যে কোনো কিছু আচমকা জিনিসে খুব ভয় পেয়ে যেতাম, তো ও হয়তো আমার মতোই ওই ব্যাপারটা পেয়েছে, তো ও একটু ভয় পেয়ে যায় ইজিলি। তো সেই জন্য আমি ভেবেছিলাম যে ও হয়তো এখানেও ভয় পেয়ে যেতে পারে, বাট খুবই ভালো লাগলো যে ও ভয় পায়নি। আজকে জন্মদিন বলে কথা, একটু চিড়ডে তো হবেই, তো দৌশিককে একটু ফোটা কেক ওর মুখে দেওয়া হয়েছে, আমিও দিয়েছি। আমরা প্রত্যেকেই অল্প অল্প করে দিয়েছি, যেহেতু ছোটোবেলায় বেশি এগুলো দেওয়া উচিত না, আর ওর বয়সে তো সুগারও বারণ থাকে। তো যাই হোক, একটু আমি টাচ করিয়ে দিয়েছি, তো ওর মুখটা দেখার মতো ছিল, কিরকম একটা অদ্ভুত এক্সপ্রেশন দিল, মেবি ফার্স্ট টাইম খাচ্ছে তাই জন্য হয়তো। লাইফে এই ফার্স্ট টাইম চিকেন খাচ্ছে গুজুম, চিকেন স্যুপ বানিয়ে দিয়েছি, আর সেটা খাওয়ানোর দায়িত্ব পড়েছে ওর দিদানের। তো এদিকে মা ওকে খাইয়ে দিচ্ছে, আর ডিনারও আমাদের এসেই গেছে। আমরা বাইরে থেকেই আনিয়ে নিয়েছি খাবার, ওই পোলাও আনিয়েছি, তার সাথে ফ্রাইজ। আগে বলে দিই, স্টার্টারে অবশ্য আমরা খেয়েছি হলো কাবাব, তারপরে চিকেন নাগেটস, আর কেক তো ছিলই, তার সাথে কিছু কোল্ড ড্রিঙ্ক। আর এখন এখানে আছে মেইন কোর্সে আমাদের পোলাও, তারপর নান আছে, কারণ সবাই আবার রাইস খায় না রাত্রে, মাটন আছে, ফিশ ফ্রাই আছে। এটা মাটনটা হচ্ছে একেবারেই ঘরে বানানো, আর বাকি জিনিসগুলো আমরা সমস্ত বাইরে থেকে আনিয়ে নিয়েছি। রাতও অনেকটা হয়ে গেছে, সবার বাড়ি ফেরারও এখন একটু তাড়া রয়ে গেছে, তো যে কারণে এখন আস্তে আস্তে আমরা সবাই খেতে বসে যাব এক এক করে। আগে বাইরের থেকে যারা এসেছে তাদেরকে খাইয়ে দিই, তারপরে লাস্টে আমরা খাবো। কয়েকজনের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আবার নেক্সট যারা বাকি ছিল তাদেরকে খেতে বসিয়ে দিয়েছি। এবার এনাদের খাওয়া হয়ে গেলেই সবাই এবার যে যার বাড়ি চলে যাবে।
ফ্যামিলির লোকজনকে নিয়ে আজ দৌশিকের ফার্স্ট ইয়ারের বার্থডেটা আমাদের খুব সুন্দর কাটলো। দৌশিকেরও বেশ ভালোই কেটেছে, যদিও ও কতটুকু কি বুঝেছে জানি না। তবে চলো, এখন তো সবাই চলে গেছে, রাতও হয়ে গেছে, 12টা বাজে ঘড়িতে, দেখতেই পাচ্ছ। তো এখন আমরা ঘুমিয়ে পড়বো। দৌশিককেও ঘুম পাড়িয়ে দিয়েছি, সেই সকাল থেকেই প্রথম ঘুমালো। তোমাদের সাথে দেখা হবে আবার পরের একটা ব্লগে।